শনিবার দুপুরের দিকে আসলো একটা ব্যাড নিউজ। ঠিক ওই দিনই সকালবেলা ৯টা নাগাদ একটা মেসেজ আসলো, দিদি মায়াপুর যাবে। আর অমনি ডিসিশন হয়ে গেল যে ঠিক আছে চলো তাহলে সানডে যাওয়া যাক। কিন্তু দুপুর হতে না হতেই আমার বোন ফোন করে বলল যে ওদের একটা খুব ক্লোজ ফ্রেন্ড স্ট্রোক করেছে। আর ওদের সূত্রে এই ফ্রেন্ডটাকে আমরাও চিনতাম, তো শুনে মনটা খুব খারাপই হলো। আর যেহেতু মায়াপুর যাওয়ার প্ল্যানটা আমার বোনের বরই করেছে, তো এরকম একটা টাইমে মনে হয় প্ল্যানটা ক্যান্সেল করাই ভালো। তখন আমরা মোটামুটি ধরেই নিয়েছি মায়াপুর তাহলে আর এই সানডে যাওয়া হচ্ছে না, পরে কোনো এক সময় যাব। কিন্তু ওই যে বলে না, কপালে থাকলে সেটা কে আটকায়। যেহেতু ডাক পড়েছে আর তাকে দর্শন করতে যাব বলে মন স্থির করেছি, তাই আর ক্যান্সেল করলাম না। কলকাতা টু মায়াপুর 136 কিলোমিটারের মতো, আর আমাদের লেগেছিল প্রায় 3 ঘন্টা। ওখানে নেমেই আমরা আশেপাশে ঘুরে দেখছিলাম, তারপরে মোটামুটি দুপুর হয়ে আসলো, তাই আমরা প্রসাদ খেতে বসে পড়লাম। দেখো, ট্রিক্সি কিন্তু বাড়িতে একা হাত দিয়ে খায় না, কিন্তু ওখানে যেয়ে সেদিনকে কি মনে হয়েছে ও একা একাই হাত দিয়ে খাচ্ছিল। প্রসাদ খেয়ে যখন আমরা বেরোলাম তখন দেখলাম এরকম সুন্দর করে একটা মেয়ে রাধা সেজে দাঁড়িয়ে আছে, তো আমি ওর একটা ভিডিও নিলাম। তারপরে আবার এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে বিকেল হয়ে আসলো, তো বাচ্চারা পার্কে খুব আনন্দ করে খেলা করছিল। তারপরে আমরাও একটু বসে বসে আড্ডা দিচ্ছিলাম। তারপরে সন্ধে হয়ে আসলো, আমরা সন্ধ্যা আরতি দেখবো বলে মন্দিরের ভেতরে ঢুকলাম। আর তোমরা তো জানোই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড না। বিশ্বাস করো, মন্দিরের ভেতরে ঢুকে এতটাই ভালো লাগছিল, মন একদম শান্ত হয়ে গেছিল। মন্দির থেকে বেরিয়ে আমরা বাচ্চাদের জন্য কিছু স্টোরি বুকস কিনলাম। তারপরে আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। রেস্টুরেন্টের সামনে এরকম জুয়েলারির কিছু দোকান ছিল, তো আমরা কিছু জুয়েলারি কিনলাম। যেহেতু আমাদের ফিরতে অনেকটা রাত হবে, তাই আমরা ডিনারটা বাইরেই করেছি। মাদার্স হাট বলি রেস্টুরেন্টের খাবারটা খুবই টেস্টি ছিল। পরে গেছিলাম নতুন জুতো, তাই পা কেটে গেছিলো, ফেরার পথে জুতো হাতে নিয়ে বাড়ি আসতে হয়েছে।